হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে কুচো চিংড়ি দিয়ে লাল শাক আলুর পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু লাগবে অসাধারণ খেতে। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই লাগছে আমাদের লাল শাক আর আলু। খুব ভালো করে কিন্তু এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে কিন্তু চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখানে এখন চলে আসলাম চুলায়। প্যানের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর গরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালো করে এটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কুচো চিংড়িগুলো আর চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব তেলের সাথে। এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর বাকি যে চিংড়ি মাছগুলো ছিল ছোট, তো সেগুলো আমি কিন্তু শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে দিতে পারেন। আর এখানে কিন্তু ছোট চিংড়ির সাথে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা জিরা, তো এটা কিন্তু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দিবেন। আর এই তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তার সাথে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পেঁয়াজ বাটা। তো ভালো করে কিন্তু এখন মশলাটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য পরিমাণ পানি। খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তো সেই অবস্থায় কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা আলু আর লাল শাক। আর এইভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে বেশ কিছুটা কাঁচামরিচের ফালি। এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নিব। এভাবে করে বেশ কিছুক্ষণ এভাবে করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। এরপর কিন্তু আবার একটু ভালো করে আমি মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শাকটা একেবারে মজে গেছে আর আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটি ফাইনালি ডান। আমি কিন্তু আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি পুষ্টিকর ও সুস্বাদু রেসিপি হলে কিন্তু গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।